তোমরা যারা ইতিহাস অনার্সের স্টুডেন্ট, তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে মেন পেপার রয়েছে DSCC2, তার সঙ্গে একটি এসিসি পেপার রয়েছে, সেটি হবে ACC2। তো এই ACC2 পেপারের সিলেবাসটি কী রয়েছে দেখে নেব আমরা বাংলাতে। দেখো সিলেবাস CCF। তোমাদের এই সিলেবাসের মূল বিষয়বস্তু হলো, দেখো, আন্ডারস্ট্যান্ডিং কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম, অর্থাৎ সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন। তো তোমাদের এই পেপারে মূলত 4টি ইউনিট রয়েছে। সেই 4টি ইউনিটের মধ্যে আবার একাধিক টপিক রয়েছে। তো আমি এক এক করে আলোচনা করব, দেখে নাও। তোমাদের যে প্রথম টপিকটা রয়েছে দেখে নাও, ইন্ডিয়ান কালচারাল হেরিটেজ অ্যান্ড ইন্ট্রোডাকশান। এখানে যে সমস্ত সাব টপিকগুলো রয়েছে সেগুলো দেখো। ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য একটি পরিসংখ্যান, এখানে রয়েছে অর্থ, সংজ্ঞা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ঐতিহাসিক পটভূমি। আরও রয়েছে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের ধারণা, বৈশিষ্ট্যের ধরন, ধরা অধরা বাস্তব মৌখিক ঐতিহ্য। এটি গেল প্রথম ইউনিট। এবার দেখে নেব সেকেন্ড ইউনিট, এভলিউশন অফ হেরিটেজ, লেজিসলেশন অ্যান্ড ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ ঐতিহ্যগত আইনের বিবর্তন ও প্রাতিষ্ঠানিক কাঠামো। এর মধ্যে যে টপিকগুলো রয়েছে দেখুন, বিভিন্ন নিয়মাবলী ও আইন, জাতীয় ঐতিহ্য সম্পর্কিত সরকারি বিভাগ, জাদুঘর, নিয়ন্ত্রক মণ্ডলী প্রভৃতি। 3 নম্বর ইউনিটে রয়েছে, দেখো না, ফেয়ার্স, ফেস্টিভ্যালস, রিচুয়ালস, এথনিক ইন্ডিয়ান কালচারাল কনস্ট্রাক্ট, অর্থাৎ মেলা, উৎসব, ধর্ম অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান, ভারতীয় জাতিগত ঐতিহ্য গঠন, যেখানে রয়েছে ধারণা, মেলার ঐতিহাসিক প্রেক্ষাপট, জনজীবনে এবং সমাজে বিভিন্ন ধর্ম অনুষ্ঠানের গুরুত্ব এবং ভারতীয় ধর্ম ও ধর্মীয় ঐতিহ্য। এর সঙ্গে আরও রয়েছে, দেখে নাও, বিভিন্ন উৎসব, যেমন আঞ্চলিক উৎসব, উপজাতিগত উৎসব, জাতীয় উৎসব, ভারতের কিছু গুরুত্বপূর্ণ উৎসব, এই সমস্ত আর কি। এবার দেখে নেব আমরা 4 নম্বর টপিক, হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম, ট্যুরস টু হেরিটেজ সাইটস অ্যান্ড রিলেশনশিপ উইথ কালচারাল হেরিটেজ, ঐতিহ্য এবং পর্যটন, বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান পরিভ্রমণ এবং সেগুলোর সাথে ভারতীয় ঐতিহ্যের সম্পর্ক। তো মূলত এই ছিল তোমাদের এই ACCB এর সিলেবাস বাংলাতে। তো তোমাদের এই পেপারে যে পরীক্ষা হবে সেক্ষেত্রে যে কোশ্চেন প্যাটার্ন হবে বা কোশ্চেনের ধরন হবে সেটি দেখে নাও তোমরা। এখানে মূলত একটি বড় প্রশ্ন থাকবে, প্রতিবেদন টাইপ, 30 নম্বরের প্রশ্ন। একটাই প্রশ্ন পড়ে একটাই লিখতে হয় তোমাদের, এবং সেটি বিভাগ কয়ে থাকে, এবং বিভাগ ক্ষয়ে থাকে 4টি প্রশ্ন। সেখান থেকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর করতে হয়। তো একটা প্রশ্ন গেল 30 নম্বর এবং 2টি প্রশ্ন থাকে 10-10 করে 20 নম্বর, মোট 30 নম্বর বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ে থাকে। তো তোমাদের এই পেপারের সাজেশান অলরেডি আমি করে ফেলেছি, যেটি আরও একটি ভিডিওতে আমি দিয়ে দেব। তো একটু দেখিয়ে রাখি, তোমাদের বিভাগ কয়ে একটি প্রশ্ন পড়ে সাম্প্রতিককালে তোমার দেখা একটি মেলা বা উৎসব সম্পর্কে একটি প্রতিবেদন লেখো, যার মান 30। একটি করলে একটি প্রশ্ন কমন পাওয়া যায়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীকালে সাজেশনের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।